আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ৭ই মার্চ ২০২৬ শনিবার। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথমেই লক্ষ্য করেন যে প্রতিরোধের মার্চ মাস। ১৯৭১ সালের এই মাসটা হচ্ছে আমাদের জাতির জন্য সবচেয়ে নিষ্ঠুরতম মাস হিসেবে আমরা জানি এবং এ মাসেই হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর অপারেশন সার্চলাইট পরিচালনা করে, যার মাধ্যমে আপনার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে কিন্তু হত্যা করা হয়। এ মাসের হচ্ছে নিষ্ঠুরতা স্মরণ করতে গিয়ে ডক্টর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। এবং এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, যেখানে তিনি ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এই দাবিগুলোর মধ্যে ছিল আপনার সামরিক শাসন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, গণহত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা স্থানান্তর। তো এই বিষয়টিগুলো কিন্তু তখন উঠে এসেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে কোনো আলোচনা রেসকোর্সের এই ঐতিহাসিক ভাষণ ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমন মুক্তিযুদ্ধের গল্প থেকে যায় অসমাপ্ত। তো বাঙালিকে আসলে এই ইতিহাস মনে রাখতে হবে। এরপর দেখেন যে মিডল ইস্টে যুদ্ধ চলছে এবং যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার পরিকল্পনা রয়েছে এবং ইরানি নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। গত ৭ দিনে আপনার ইরানে মোট নিহত হয়েছে ১৩২০ জন এবং তার মধ্যে ১০৯৭ বেসামরিক মানুষের মৃত্যু। তো এটি খুবই আপনার উদ্বেগের সৃষ্টি করছে। দেখেন, যুদ্ধের নতুন ধাপ শুরু ইসরায়েলের। ইরানের সরকারি অবকাঠামো ধ্বংসের জোর, B2 বোমারু বিমান থেকে হামলা যুক্তরাষ্ট্রের। এরপর দেখেন, ইরানকে আপনার নিঃশর্ত আত্মসমর্পণ করতে আপনার ট্রাম্প হুমকি দিয়েছে এবং আপনি একটু লক্ষ্য করেন, আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু ইনফো এখানে নিয়ে এসেছি যে ২৬শে ডিসেম্বর আপনার জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। তারপরে ৩০শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আপনার ইন্তেকাল করেন। এরপর দেখেন যে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যে অভিযান চালায়, তার নাম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। এর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নেওয়া হয়। তারপর দেখেন, নিকারের ১১৯তম সভায় ৪টি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন রয়েছে। ২২শে জানুয়ারি যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে। এরপর লক্ষ্য করেন যে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। এটি মূলত একটু ট্রায়াল হিসেবে এখন চালু হবে। ১০ মার্চ থেকে এই কার্ড চালু, পরীক্ষামূলক এই কার্ড দেওয়া হবে এবং পাইলটিং এলাকা ১৪টি এবং ১৪টি স্থানে এই প্রকল্পের কাজ হবে। যেমন আপনার কড়াইল বস্তি, বাসানটেক বাগানবাড়ি, ঠাকুরগাঁও সদর, তারপর বগুড়া সদর, নাটোরের লালপুর এবং দিনাজপুরের নবাবগঞ্জ। এই অঞ্চলগুলোতে আপনার নারীর ক্ষমতায়ন নিশ্চিতে চালু ফ্যামিলি কার্ড। এরপর একটু লক্ষ্য করেন যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তো রিসেন্টলি একটা ইফতার মাহফিল হয়েছে এবং এইখানে আপনার বিভিন্ন দেশের কূটনৈতিকরা ছিল। সেখানে প্রধানমন্ত্রী একটা বিষয় কোট করেছেন। একটু দেখেন বিষয়টা, যে তারেক রহমান বলেন, আমরা স্বীকার করি যে জনগণের আস্থা নির্ভর করে স্বচ্ছতা ও সততার উপর এবং শাসনের সব স্তরের দুর্নীতি মোকাবিলায় আমরা কঠোর ব্যবস্থা নেব। আমাদের কাছে গণতন্ত্র শুধু ব্যালট বক্সে সীমাবদ্ধ নয়, এটি অন্তর্ভুক্তি, স্বচ্ছতা এবং সংলাপের ধারাবাহিক অঙ্গীকার। তো এই যে বিষয়টা, এটা আপনারা কোট করে রাখতে পারেন। বিভিন্ন ইস্যুতে এটা আপনারা যে কোনো বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষায় তুলে ধরতে পারেন। তারপর আপনারা একটু লক্ষ্য করেন যে কেন ইরানে হামলা। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ট্রাম্প আসলে নিজেও জানে না যে কেন আল্টিমেটলি ইরানে এই মুহূর্তে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম মানুষ এই যে যুক্তরাষ্ট্রের যে ইনভেশন আপনার ইরান ইস্যুতে, এটার প্রবলভাবে বিরোধিতা করছে। তো নিউ ইয়র্ক টাইমস এর একটা ব্যাখ্যা দিয়েছে, বলছে যে পেছনে কলকাঠি নেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার যুক্তি ছিল সামরিক হামলায় ইরান প্রশ্ন চিরতরে শেষ করার একমাত্র যৌক্তিক পথ। প্রথমে ফ্লোরিডা মার-লাগাতে ট্রাম্পের ব্যক্তিগত ক্লাবে এবং পরে হোয়াইট হাউসে তার সঙ্গে মুখোমুখি আলোচনায় সে কথা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন নেতানিয়াহু এবং তার আবদার ছিল একা ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রকেও এই হামলায় অংশ নিতে হবে। তার অনুরোধে হামলার তারিখটাও জানুয়ারি থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হয়, কারণ ইরানের ইন্টারসেপ্টরের
যে ড্রোন হামলা তা ঠেকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টরের প্রয়োজন তাদের অস্ত্রাগারে তা মজুদ ছিল না এবং ট্রাম্প সে কথা মেনে নেন এবং হামলা বিলম্বিত করতে সম্মত হন। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেন, সেটিই ছিল তার জন্য মস্ত সাফল্য। এরপর দেখেন যে আসলে ট্রাম্প চাচ্ছে যে আপনার সরাসরি ভূপথে হচ্ছে ইরানে হচ্ছে কিছু শক্তি প্রয়োগ করতে এবং এ কারণে তারা কুর্দিদের হচ্ছে শরণাপন্ন হচ্ছেন এবং বিভক্ত করে আপনার হচ্ছে ইরানকে দুর্বল করবে, এটাই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তো ইরানের নির্বিচারে হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ এবং আপনারা জানেন একটা স্কুলেও কিন্তু হচ্ছে হামলা চালানো হয়েছে, যার ফলে 180 হচ্ছে শিশু হচ্ছে মারা যায়। তো এটা ওই দেশের জনগণের মধ্যেও অলরেডি একটা ক্ষোভ সৃষ্টি করেছে কিন্তু। তো একটা দেশের জনগণ কিন্তু তার হচ্ছে অ্যাবসোলিউট পাওয়ার এবং এই জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আলটিমেটলি হচ্ছে আপনার খুব বেশি দিন হচ্ছে টিকতে পারে না এবং এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তবে দেখা যাবে যে আলটিমেটলি ট্রাম্পের যে প্রশাসন তার রাজনৈতিক তৈরি করবে, রাজনৈতিক সংকট হচ্ছে সৃষ্টি করতে পারে। এরপর আপনারা একটু লক্ষ্য করেন যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে এখানে, যে যুক্তরাষ্ট্র আপনার 3 জানুয়ারি 2026 হচ্ছে আপনার ভেনেজুয়েলায় হচ্ছে মাদুরোকে গ্রেপ্তার করে। একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ইরানের যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা এটি কবে চালিত হয়েছে এবং এটি নাম কি, এই যে অপারেশনটা এটার নাম কি, এটি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখেন যে আপনার দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হচ্ছে পাকিস্তান। 35তম আফ্রিকান নেশন কাপে চ্যাম্পিয়ন হয় হচ্ছে আপনার সেনেগাল। খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনার জাঙ্গেজুর হচ্ছে করিডোর হচ্ছে আপনার আর্মেনিয়া ভূখণ্ডে অবস্থিত। সোমালিল্যান্ডকে 18 মে হচ্ছে আপনার সোমালিল্যান্ড হচ্ছে সোমালিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে 18 মে 1991 সালে এবং এই যে দেশটাকে কিন্তু অলরেডি হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল হচ্ছে স্বীকৃতি দিয়েছে। তারপর আপনারা একটু লক্ষ্য করেন যে 28 ডিসেম্বর 2025 মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়, এটি হচ্ছে ইরান এবং বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে হচ্ছে ইসরায়েল। তারপরে দেখেন যে বিশ্বের প্রথম এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজ স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে, এটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হচ্ছে মরিয়ম বুকার হাসান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেলের নাম হচ্ছে তিয়ানসান সেঙ্গালি টানেল এবং এগুলো হচ্ছে খুব ভালোভাবে মনে রাখেন, বিভিন্ন সময় পরীক্ষায় আসতে পারে। তারপর একটু লক্ষ্য করেন যে আন্তর্জাতিক অংশে একটা বিষয় এসেছে যে স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র সম্ভবত দায়ী এবং যুদ্ধে আপনার যে কোনো বেসামরিক স্থাপনায় যে উদ্দেশ্যপ্রণোদিত হামলা হচ্ছে যুদ্ধাপরাধ এবং এই বিষয়টাকে এখন যুক্তরাষ্ট্রের ট্যাকেল দিতে হবে। যে বেসামরিক প্রাণহানি হয়েছে এই বিষয়টা এখন তদন্তাধীন এবং যুক্তরাষ্ট্র নিশ্চিত হচ্ছে এর বিকল্প কোনো হচ্ছে প্রুফ হচ্ছে আপনার স্থাপন করবে। তারপর দেখেন যে ইরানি জাহাজে মার্কিন হামলার রাজনৈতিক চাপে হচ্ছে ভারত। তো রিসেন্টলি যেটা হয়েছে ইরানের একটা জাহাজকে আপনার হচ্ছে ভারত হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে নৌমহড়ায় অংশ নিতে। তো এই যে ডোনা নামের এই জাহাজটা, এই যে জাহাজটি এটাকে আপনার টর্পেডোর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র টর্পেডো ব্যবহার করেছে। এই জাহাজটি হচ্ছে ডুবে যায়, যার ফলে 80 জন হচ্ছে আপনার ইরানি হচ্ছে নাবিক হচ্ছে নিহত হয়েছে। এই বিষয়টি এখানে উঠে এসেছে। আপনারা জাহাজের নামটা মনে রাখবেন, জাহাজের নাম হচ্ছে IRIS ডেনা। তারপর একটু লক্ষ্য করেন যে স্বায়ত্তশাসিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে কেন আপোষ নয়, এটা ভুল এসেছে, এখানে কোনো আপোষ নয়। এটা লিখেছেন হচ্ছে আপনার ফাহমিদা খাতুন। তিনি হচ্ছে বলছেন যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর পদটি রয়েছে সেটি হচ্ছে আপনার বিশেষায়িত এবং হচ্ছে কারিগরি, তাই এই পদ থাকা উচিত হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু নতুন সরকার গঠনের পর আমরা যেটা দেখতে পেয়েছি এটি আসলে আমাদের অনেকের হচ্ছে মনে হচ্ছে কষ্ট দিয়েছে। তো সরকার যেটা করেছে এটা আসলে কেউই ভালোভাবে নেয়নি। তো বাংলাদেশ ব্যাংকে আসলে তার সিদ্ধান্তের ব্যাখ্যা হচ্ছে জনগণের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে এবং সংসদের কাছে হচ্ছে জবাবদিহি করবে এবং যে নীতিগত পদক্ষেপগুলো নেওয়া হবে এগুলোর যৌক্তিক ব্যাখ্যা করতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আপনার হচ্ছে যে জবাবদিহির মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণের যে সক্ষমতা সেটি রাজনৈতিক যে প্রভাব সেটি থেকে কিছুটা হলেও মুক্ত থাকবে এবং এই যে ব্যাংকিং সেক্টরটা এটাকে যদি রাজনীতির প্রভাব থেকে আমরা মুক্ত রাখতে পারি তবে দেশের অর্থনীতিতে আপনার পজিটিভ কোনো ইমপ্যাক্ট হচ্ছে আমরা সামনে হচ্ছে লক্ষ্য করব। তারপর দেখেন ট্রাম্পের জন্য সাফল্য নাকি পরিণাম হবে ভয়াবহ। দেখেন যুদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না এবং এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে যুক্তরাষ্ট্রের জন্য এবং ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে হচ্ছে এটা একটা বড় সংকট সৃষ্টি করবে। তারপর পড়াশোনা অংশে এসেছে যে ট্রান্সলেশন বেশি ঘটে হচ্ছে আপনার মধ্যবয়সী পাতায়, এটা খুব ভালোভাবে মনে রাখতে পারেন এবং এটি সবচেয়ে বেশি হয় হচ্ছে পাতায়,
পাতার মধ্যে স্যালাস সংশ্লেষণ হচ্ছে সবচেয়ে বেশি হয় এবং বেশি ঘটে হচ্ছে আপনার মধ্যবয়সী পাতা। তো আমরা হচ্ছে আমাদের আজকের আলোচনার একদম শেষ অংশে চলে এসেছি। আপনি একটু লক্ষ্য করেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে আপনার সব ধরনের শোষণমুক্ত এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে আইনের শাসন, মৌলিক মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানব মর্যাদা, সাম্য, ন্যায় বিচার এবং সব নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় অধিকার সংরক্ষিত থাকবে। তো গত অনেক বছর থেকে এই বিষয়টি খুব আলোচনা রয়েছে। আপনারা এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বাংলাদেশ এই বিষয়টা অ্যাসপেক্টে এভাবে বিষয়টা বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন। অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে সেগুলো দেখার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।